আপনার মুখে রুচি নেই, ঠান্ডা জ্বরে মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। করলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনাত শকত ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তাই সবারই জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে। তার জন্যই ভাবলাম নতুন কিছু করা যাক। সবসময় তো মাছ মাংস আমরা খেয়েই থাকি, করলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা করব। আর এটা খেলে মুখে রুচি ফিরে আসতে বাধ্য। 3টা করলা নিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এই তো চিংড়ি মাছও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আপনারা ইচ্ছা করলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। আমার কাছে এই চিংড়িটা ছিল। সব সময় তো আমাদের মুখে রুচি থাকে না, তাই রুচি ফেরানোর জন্য এই রেসিপিটা একদম অনবদ্য। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কেউ স্কিপ করবে না, শুরু থেকেই দেখবেন। একটা ফ্রাই প্যানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, তবে ঝালটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে। আর করলাটা নুন হলুদ দিয়ে হালকা মাখিয়ে নিয়েছি। তো মরিচটা তো আগেই দিয়ে দিলাম, আর করলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু করলাটা অনেক শক্ত, তাই এটা আস্তে আস্তে সিদ্ধ করতে হবে আর ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমাদের মুখে যখন রুচি থাকে না, তখনই কিন্তু আমরা করলা ভর্তা খেয়ে থাকি। তো আজকে একটু অন্যরকম, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো করলাগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। জালটা জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। ভর্তা জাতীয় খাবারগুলো বাঙালিদের খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা খাবার হচ্ছে ভর্তা। তাই মুখে যখন রুচি থাকবে না, তখন এই ভর্তাটা আপনারা তৈরি করে খাবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে, একবার খেলে বারবার খেতে চাইবেন। তাড়াহুড়া করা যাবে না, হাতে একটু সময় নিয়ে করলাগুলোকে ভাজতে হবে। কারণ আমরা সবাই জানি করলা কিন্তু একটা শক্ত জাতীয় সবজি। এটাকে সিদ্ধ হতে হলে একটু সময় দিতে হবে, আর একটু আঁচ কম দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তারপর মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগেই দেইনি, কারণ চিংড়ি মাছটা খুবই কম সময়ে সিদ্ধ হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে। সেই জন্য করলাটাকে আগে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি শুরুতেও বলেছি, আমি আবারও বলছি, আপনারা চাইলে বড় বড় চিংড়ি দিয়েও কিন্তু করতে পারেন, তাহলে আরও ভালো হবে। এই তো আমার মোটামুটি করলা ভাজিটা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে এগুলোকে নামিয়ে নেওয়ার পালা। যে যেখান থেকে দেখছেন এই রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন একটা প্লেটে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য। শুকনা মরিচ তো একদম মচমচে হয়ে গিয়েছে। তারপর এই তো চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এটা ভর্তা করাও খুবই সহজ, একদম ঝটপট এই ভর্তাটা রেডি হয়ে যাবে। পেঁয়াজ কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ ভালো করে মাখিয়ে নেব, তারপরে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল ছাড়া আমরা কোনো ভর্তাই কিন্তু চিন্তা করতে পারি না। তারপর এই তো মাখিয়ে নেওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল যতই দিবেন ততই ভালো লাগে। সরিষার তেল শরীরের জন্য খুবই উপকারী একটা তেল। এই তো তারপরে করলাগুলোকে হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে ভেঙে ভেঙে নেব। যাদের মুখে রুচি নেই, তারা যদি এই ভর্তা দিয়ে ভাত খায়, আমার তো মনে হয় 1 প্লেট ভাত বেশি খাওয়া হয়ে যাবে। তারপর এই তো করলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, কারণ মচমচে হয়ে গেছে চিংড়ি মাছগুলো, তাই ভাঙতে খুবই মজা লাগতেছে। আর ভর্তাটা দেখতে তো আমার কাছে খুবই লোভনীয় লাগতেছে। আশা করি আপনাদের কাছেও এই ভর্তাটা খুবই ভালো লাগবে। একদিন বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আর ভর্তা করেছি আর গরম ভাত দিয়ে খাবো না, সেটা তো হতেই পারে না। এত সুন্দর ভর্তা, লোভ কিভাবে সামলাই। তারপর এই তো গরম ভাত নিয়ে খেতে বসে গেলাম। তো ভালো থাকবেন সবাই। আজকের করলা দিয়ে চিংড়ি ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।